আজকের ভিডিওতে আমরা কথা বলবো তোমাদের ফিফথ কাউন্সেলিংয়ে কতজনকে নেওয়া হলো বা কারা কারা তোমরা ফিফথ কাউন্সেলিংয়ে চান্স পেয়েছো। তো এরকম অনেকেই আমাকে কমেন্ট করেছো যে দাদা আমরা এই কলেজ পেয়েছি, আমরা এই কলেজ পেয়েছি। তো সেটা নিয়ে আজকে ভিডিওটা তৈরি করব যে কারা কোন কলেজ পেলে, এবং যারা এখনও কোনো কলেজ পাওনি তারাও ভিডিওটা দেখো। ভিডিওটা দেখলে তোমরা একটা মোটিভেশন পাবে যে সবাই পাচ্ছে তো আমিও পাবো, এরকম একটা মোটিভেশন তোমরাও পাবে। তো তার জন্যই মোটিভেশনের জন্যই বিশেষত ভিডিওটা আমি তৈরি করছি। তো ভিডিওটা অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখবে, আর যদি চ্যানেল নতুন হয় তাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে নেবে, যাতে করে এইরকম ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে। তা কথা না বলে আমরা শুরু করব। শুরু করার আগে আমি একটু বলে নিই, আমি একটা কলেজের নাম বলছি, সুভাষনগর আইটিআই কলেজ। ঠিক আছে? তো এই কলেজটা সম্পর্কে যদি কেউ কিছু জেনে থাকো, মানে এই কলেজটা তুমি চেনো, এই কলেজে তোমার যাতায়াত হয় প্রায়শই, মানে বাড়ির আশেপাশে যদি কারো কলেজ হয়ে থাকে, তো সে আমার সাথে একটু যোগাযোগ করবে। অবশ্যই একটু কমেন্ট করে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবে, আমি তোমার সাথে যোগাযোগ করে নেব। তো যদি কারোর আশেপাশে বাড়ি হয়ে থাকে এই কলেজটার, আমাকে একটু জানাবে। একটু দরকার রয়েছে, দরকারটা খুবই গুরুত্বপূর্ণ। তো তার জন্য আমি বলছি, কারণ আমি এই ধরনের কথা বলি না, একটু দরকার রয়েছে তাই তোমাদের বললাম। যদি কারো থেকে থাকে অবশ্যই বলবে। প্রথমে দেখো দাদা, আমি পারশুয়া আইটিআই কলেজে অ্যাডমিশন নিয়েছি, তো খুব ভালো হয়েছে। তো ফিফথ কাউন্সিলিং প্রচুর ছেলে মেয়েকে নেওয়া হয়েছে। তাই ফিফথ কাউন্সিলিং হাওড়া হোমস পেয়েছি, ওয়েল্ডার ট্রেড। তো খুব ভালো, ওয়েল্ডার ট্রেডটাও খারাপ নয়, যথেষ্ট ভালো ট্রেড, মোটামুটি ভালোই ভ্যাকেন্সি বেরোয়, জব ভ্যাকেন্সি, কোনো অসুবিধা নেই। কলেজটাও সুন্দর পেয়েছো, কলেজে ক্যাম্পাসিং খুব ভালো হয়। দাদা আমার আর ট্রেডটা পছন্দ হয়নি। দেখো, পছন্দ না হলেও কিছু করার নেই, তোমাকে কম্পালসারি বাধ্যতামূলকভাবে তোমাকে ভর্তি হতেই হবে, না হলে তোমাকে এই বছরটা ছেড়ে দিতে হবে, সামনের বছর তুমি চেষ্টা করবে। এই কলেজটা আরামবাগ এর কাছে। দেখো, আরামবাগের কাছে সেটা আমি জানি, কিন্তু এভাবে হবে না, কারণ আমার কলেজের প্রপার ডিটেলসটা চাই। এটা জানি আমি আরামবাগ লাইনে হুগলি ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে, তবু আমার মানে একটু অন্য ব্যাপার জানার রয়েছে। তো আমার সাথে একটু কন্ট্যাক্ট করবে, আর তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দাও, আমি তোমার সাথে কথা বলে নেব। সুরজিৎ নাম। তো অবশ্যই যদি ভিডিওটা দেখো একটু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবে, আমি কথা বলে নেব। দাদা পেয়েছি দুর্গাপুরে এমএমভি ট্রেড। তো এমএমভি ট্রেডও খারাপ নয়। দেখো, যারা বলছিলে জেনারেলদের কোনো সুযোগ নেই, দেখো জেনারেল 13,000 র্যাঙ্ক করেছে, এমএমবি পেয়েছে। দেখো, এমএমবি পেয়েছে মানে এমন নয় যে ট্রেডটা খারাপ, ট্রেডটা যথেষ্ট ভালো ট্রেড। তুমি রেলওয়ে এএলপি বলো, অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। তারপরে বিভিন্ন তো কার কোম্পানি রয়েছে, জবের কোনো অসুবিধা হবে না। এখন ভাবছি ভগবান আমাকে এসসি এসটি ওবিসি। দেখো, এটা কথা নয়, তুমি জেনারেল হয়েছো তাতেও কোনো অসুবিধা নেই। তুমি যদি আরেকটু ভালো করে পড়াশোনা করতে, তোমার র্যাঙ্কিংটা যদি আরও ভালো আসতো তাহলে কিন্তু হয়ে যেত, বা তুমি যদি কলেজটা একটু ঠিকভাবে সাজাও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এবার যে যে পজিশনে রয়েছে তাকে সেইভাবে কিন্তু চেষ্টা করতে হবে। এমন নয় যে সে ভালো পজিশনে রয়েছে মানে সে ভালো সুযোগ সুবিধা পেয়েছে, তুমি পাবে না, সেটা নয়। তুমি যে পজিশনে রয়েছো, তোমাকে সেই পজিশন থেকে সেইভাবে নিজেকে মানিয়ে নিয়ে সেইভাবে তোমাকে চেষ্টা করতে হবে, এটা মনে রাখবে। যে যেভাবে রয়েছে সে সেইভাবে মানিয়ে নিয়ে তারপরে চেষ্টা করো। তো পাওনি, কিছু করার নেই, এখন সিক্স কাউন্সিলিংয়ে যাও। সব মিথ্যে, আমার জেনারেল র্যাঙ্ক এত, কোনো কলেজ পাইনি। দেখো, 40,000 পর্যন্ত কাউন্সিলিং প্রসেস এগোয়নি, তুমি অপেক্ষা করো, হয়তো সিক্স কাউন্সিলিংয়ে পেলেও পেতে পারো। 40,000 পর্যন্ত এখনো যায়নি। তো ওয়েল্ডার ট্রেড পেয়েছো, খুব ভালো, ওয়েল্ডার ট্রেড খারাপ নয়। ওয়েল্ডার ট্রেড করলে কি পলিটেকনিক, না ওয়েল্ডার ট্রেড করলে পলিটেকনিকে পাবে না। তো আমি পান্ডু আইটিআই কলেজে চান্স পেয়েছি, খুব ভালো। পান্ডু কলেজটা যথেষ্ট ভালো কলেজ,
রেটিংসও খুব ভালো এসছে পান্ডুয়া কলেজের। তা আমি হাওড়া হোমসে মেশিনিস্ট পেয়েছি, খুব ভালো হয়েছে, খুব ভালো কলেজ পেয়েছো। দেখো তোমরা যে কমেন্টগুলো দেখছো প্রায়শই 80% কমেন্ট কিন্তু দেখা যাচ্ছে কলেজ পেয়ে গেছে, ঠিক আছে। ড্রাফটম্যান সিভিল হচ্ছে তোমার নিজের কাজের জন্য, যদি তুমি নিজে বুদ্ধি করে কাজ করতে পারো তুমি প্রচুর স্যালারি পাবে, প্রচুর টাকা ইনকাম করতে পারবে, কিন্তু জবের দিক থেকে আর কি খুব ভালো হবে না, কিন্তু তুমি হাইয়েস্ট স্যালারি পাবে ড্রাফটম্যান সিভিলে, তুমি যদি নিজে কাজ ধরে করতে পারো। যদি জবের আশায় থাকো তাহলে হবে না। দাদা আমি পেয়েছি আইটিআই কলেজে কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং মেনটেন্স। তো খুব ভালো ট্রেড, এটাও খারাপ নয়, আমি বলবো কোপাস ট্রেডের থেকে অনেক ভালো। কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং যথেষ্ট ভালো ট্রেড। আমি কোচবিহারের সিট মেটাল ওয়ার্কার। তো মোটামুটি ধরনের ট্রেড রয়েছে, কলেজ ভালো পেয়েছো, ক্যাম্পাসিং ভালো হয়, হয়ে যাবে। দেখো ট্রেড মোটামুটি হলেও কলেজে যদি ক্যাম্পাসিংটা ভালো হয় তাহলেও আর কি চলে যায়, জব পাওয়ার চান্স থাকে। সিট মেটেল খারাপ নয়। দেখো এখানে দুজন পায়নি, যারা পাওনি তারা এখন কি করবে, তারা এখন 6 কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে হবে। 52,000 র্যাঙ্ক, তো 52,000 র্যাঙ্ক কিছুতেই পাবে না, কারণ 6 কাউন্সেলিংও সম্ভবত যাবে না 52,000 পর্যন্ত, তোমাকে ওপেন কাউন্সেলিংয়ে যেতে হবে। আমি ওয়েল্ডার পেয়েছি, খুব ভালো, ওয়েল্ডার খারাপ নয়, কিন্তু আমি ফিটার করতে চাও, এখন আর কিছু করার নেই, কারণ তুমি যেটা পেয়ে গেছো ফিফথ কাউন্সিল, তোমাকে বাধ্যতামূলকভাবে সেটাতেই অ্যাডমিশন নিতে হবে। হাওড়া হোমসে ওয়্যারম্যান ট্রেড পেয়েছি, জেনারেল 18,000 এত র্যাঙ্ক। তো দেখো তোমার কমেন্ট আগেও দেখেছি, ঠিক আছে। দেখো এমন নয় যে তোমরা একবার কমেন্ট করছো আবার 10 দিন পরে কমেন্ট করলাম দাদা ভুলে গেছে, এরকম জিনিসটা কিন্তু নয়। তোমরা যদি কেউ প্রায় ধরো সপ্তাহে যদি কেউ 2 থেকে 3টে কমেন্টও করো, আমার কিন্তু কে কমেন্টটা করছো সেটা কিন্তু আমার মনে থাকে। তোমার কমেন্টটা প্রায় আমি 2 সপ্তাহ আগে দেখেছিলাম। তো তুমি বলছিলে যে দাদা 3 বছর ধরে ট্রাই করেছি, অনেক ইউটিউবারের ভিডিও দেখেছি, সবার কথা শুনেছি, কিন্তু পাইনি। দেখো এই বছর তুমি পেয়ে গেছো, সেটাই খুব ভালো হয়েছে। আর আমি যে টিপসগুলো দিয়েছিলাম সেগুলো তো আমি জানি 100% সেগুলো ওয়ার্ক করবেই, সেগুলো কাজে আসবেই, আমি যে টিপস দিয়েছি। তো যাই হোক, পেয়ে গেছো সেটাই সব থেকে ভালো কথা, কারণ জেনারেলদের এমনিতেই সুযোগ সুবিধা খুব কম থাকে, তারপর ওয়্যারম্যানের মতো ট্রেড পেয়েছো, খুব ভালো। তো এবার ভালো করে আর কি পড়াশুনো করো, কারণ ওয়্যারম্যান ট্রেড মানেই যে ভালো সুযোগ সুবিধা হবে সেটা নয়, তোমাকে পড়াশোনাটাও ভালো করে করতে হবে, ভালো নাম্বার আনতে হবে এবং কাজটাকে ভালো করে শিখতে হবে, এটা মনে রাখবে, তাহলেই তুমি ভালো সুযোগ সুবিধা পাবে। তোমার ভালো ট্রেড পেয়েছো এবং পড়াশুনো করবে না, সেটা করলে কিন্তু চলবে না। র্যাঙ্ক এত, ফিটার পেয়েছি, তো ফিটার তো পেতেই, কারণ 2,500 র্যাঙ্ক। ওটা পেয়েছি কিন্তু পে করতে পারছি না। তো দেখো আগে আইটিআই কলেজ তোমার ফর্মটাকে যাচাই করবে, তারপরে তো ফি পেমেন্টের অপশনটা তারা অন করবে। তারপরে দেখো এখানে একজন পাইনি, জেএম এডিটর। দেখো তোমার কমেন্ট কিন্তু প্রচুর দিন ধরে আমি দেখি, তো পাওনি, এটা মানে খুবই খারাপ লাগছে। তো তুমি এখন একমাত্র রয়েছো যে এখনো কোনো কলেজ পাওনি। আর আগে আমার সাথে যারা প্রথম থেকে রয়েছে তারা কিন্তু প্রায়, আমি দেখছি যে 97 কি 98% কিন্তু পেয়ে গেছে। এই তুমি একজন রয়েছো যে এখনো পাওনি।
তো আমার র্যাঙ্ক 15,000 এত, আমি পাথর প্রতিমাতে ফিটার পেয়েছি। তো ট্রেডটা ভালো পেয়েছো, তবে পাথর প্রতিমা কলেজ মোটামুটি বলতে পারো। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি যেটা বলেছিলাম প্রায় 70 থেকে 80% ছেলে মেয়ে কিন্তু চান্স পেয়ে গেছে। তো আশা করি এগুলো দেখার পরে তোমাদের মোটিভেশন লেভেল একটু হলেও বেড়েছে। তো মোটিভেশন সবসময় রাখবে, অবশ্যই চান্স পাবে, কোনো অসুবিধা নেই, চান্স অবশ্যই পেয়ে যাবে তোমরা। একটু ধৈর্য রাখো এবং আপডেটে থাকো, তো তাহলেই হবে। আর নিজের উপর বিশ্বাস রাখো যে অবশ্যই হবে, কেন হবে না, এত ছেলে মেয়ে পাচ্ছে আমরা কেন পাবো না। তো এই জিনিসটা মাথায় রাখবে। তো তোমাদের মোটিভেশন দেওয়ার জন্য ভিডিওটা তৈরি করেছিলাম। আর যদি প্রথমে যেটা বললাম কলেজটার ব্যাপারে যদি কেউ জেনে থাকো অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করবে। তো আজ এইটুকুই, দেখা হয় পরের ভিডিওতে।